এখন খাও, আগে খায়া দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। না মন থেকে কও, মিথ্যা বলা দরকার নাই। সেই ফাটাফাটি। আসলে আসলেই সুন্দর হয়েছে, খুব যাক। নরম, সফট, হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি যখন ঢাকাতে প্রায় পুডিং বানিয়ে খেতাম, তখন আব্বু আম্মু ফোন করলে যদি বলতাম যে আজকে পুডিং বানিয়েছি, তখন শুধু বলতো যে আমাদের এখানে আসলে একদিন পুডিং বানায়ও। কিন্তু আমি যাই ঠিকই, বাট ওরকম সুযোগ সুবিধা হয়ে ওঠে না যে তাদেরকে একটু পুডিং বানিয়ে খাওয়াবো। এইবার আমি মূলত গাজীপুরে লং টাইম নিয়ে আসছি, মানে আমার আব্বু আম্মুর কাছে লং টাইম নিয়ে আসছি। তাই এবার আমি নিয়ত করে ফেলেছি তাদেরকে পুডিং বানিয়ে খাওয়াবো। আমি আজকে 6টা ডিম দিয়ে 1 কেজি দুধের পুডিং বানাবো, তাই 6টা ডিমকে ভেঙে নিয়েছি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। বাসায় চিনি সবাই কম খায়, তাই আমি একটু কমই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে এখন দুধটাকে ঢেলে দিচ্ছি। আমি দুধটাকে জাল দিয়ে 2-1 বার জাস্ট বলক তুলে নিয়েছি, তাহলে কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে যাবে। দুধটাকে এভাবে আস্তে আস্তে ঢেলে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এখন মেশানোর কাজটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এখানে একটা পাউরুটি ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে পুডিংটা আরো বেশি ভালো হবে। এখন ক্যারামেল করার পালা। আমি প্যানের মধ্যে, মানে যেই প্যানে আমি পুডিংটা সেট করব, সেই প্যানের মধ্যেই চিনি দিয়ে আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এটাকে বেশি গাঢ়ও করিনি, আবার একদম হালকাও করিনি। ক্যারামেলটা যখন জমে গেছে, তখন একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু ছেঁকে দিতে হবে অবশ্যই, তাহলে দুধের মধ্যে ডিমের যে লাঞ্চটা থাকে সেটা একদমই থাকবে না। আব্বু আম্মুর জন্য অনেক শখ করে পুডিংটা বানাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কি হবে, কারণ আমি 1 কেজি দুধের পুডিং এর আগে কখনোই বানাইনি। সবসময় হাফ লিটার দুধের বানিয়েছি। আজকে একটু সাহস করি 1 কেজি দুধের বানালাম, কারণ যেহেতু সবাই মিলে খাবো, তাই পরিমাণটা যাতে একটু বেশি হয়, সেজন্য আমি 1 কেজি দুধের পুডিং বানাচ্ছি আজকে। পাতিলের মধ্যে পানি দিয়ে পুডিংটা এর মধ্যে বসিয়ে দেওয়া হলো। এখন এটা জাল হতে থাকবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। দেন ফ্রিজিং করে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা রেখেছি। দেন ফ্রিজ থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ডিপে ছিল। এখন এটাকে মোল্ড আউট করব। প্রথমেই ছুরি দিয়ে আমি 4-5টা একটু কেটে নিচ্ছি, যেন ঢালার সময় অনেক বেশি সুবিধা হয়। এখন প্লেটটাকে এভাবে উল্টো করে দিয়ে আমি পুডিংটাকে ঢেলে নিব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করছিলাম আমি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম যে এতগুলো দুধের পুডিং যদি ফেটে যায় তাহলে তো আমার পুরো জিনিসটাই লস, কারণ এইখানে এতগুলা ডিম ব্যবহার করা হয়েছে। 6টা ডিম, ভাই 6টা ডিমের দাম হিসাব করতে গেলে অনেক টাকা। আমি তো আম্মুকে ভয় পাচ্ছিলাম যে এতগুলা ডিম আর দুধ দিয়ে পুডিং বানাইছি, যদি ভালো না হয়। তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা ভালোই হয়েছে। আপনারা চাইলে এই শর্টকাট রেসিপিটা ফলো করতে পারেন, তবে হ্যাঁ, আপনারা চাইলে একটা পাউরুটি ব্লেন্ড করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা আরো ভালো রেজাল্ট পাবেন। তো আমার পুডিংটা এখন কেটে নিয়েছি, এখন আব্বু আম্মুর রিয়াকশনটা দেখবো, চলেন। এখন খাও, আগে খায়া দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। না মন থেকে কও, মিথ্যা বলা দরকার নাই। সেই ফাটাফাটি। আসলে আসলেই সুন্দর হয়েছে, খুব যাক। নরম, সফট, হ্যাঁ, খুব ভালো হয়েছে। তুমি তো খাও না এগুলা খুব একটা, তারপর কেমন লাগে? মজা, হ্যাঁ, অনেক সুন্দর। মিষ্টি একটু কম হয়েছে। কম হয়েছে। ওই চিনির ক্যারামেল আছে, ওই জন্য তো কমই দিলাম ভয়ে ভয়ে। পুষ্টিকর আমি জিনিস না? প্রথমবার হচ্ছে বানায় খাওয়াইলাম সবাইরে। আচ্ছা ঠিক আছে, খাও মজাই। তাইলে। এমনি দেখি সফট হয়েছে কেমন অনেক। কাটার পরে। একদম সেই হয়েছে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।